ও দুনিয়ার মানুষ, আমি আন্দার কবর, আমি কিরামাকুড়ার ঘর, সাপ বিচ্ছুর ঘর। একটা চিন্তা করিয়ারে মদ্রিভারণ মানুষ দুনিয়ার জমিন মশার ধরে মশার ধরে একমাত্র দুনিয়ার জমিন। আপনার আমার মতো মানুষ রুম বইতে না পারিয়া কত কয়েল জ্বালাইলাম, কত কিচ্ছু জ্বালাই, এরপরেও মশার বেনবেনের শব্দ না জানতে পারিয়া রাত্রিবেলা ঘুমাইতে সময় রুমের মধ্যে মশারিটা নাই। এত বিভুর ঘুমের মধ্যেও যখন মশায় খানোর দ্বারা বেনবেন করিলায়, আমার মতো মানুষের ঘুম লাগে না, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার আমার মতো মানুষের যখন একাকিত্ব কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তুইয়া ইবারে ভাই, ও কবর বড় বড় সাপ হল পাইবা, বিচ্ছু হল পাইবা, কিড়া মাকুড়া হল পাইবা, যে কালো কালো বিষাক্ত সাপ হল তোমার মুখে দি ঢুকিয়া পায়খানার রাস্তা বাহির হইবা, পায়খানা বাহির ঢুকিয়া খানে দি বাহির হইবা, খানে দি ঢুকিয়া নাকে দি বাহির হইবা রে ভাই। সারাটা লম্বা দিন দেখি ঘুমাইতে পারতায় নাই। নাউযুবিল্লাহ। কঠিন পরিস্থিতি থাকবো, এত ভয়ঙ্কর পরিস্থিতি থাকবো কবরের প্রথম রাত। এটা দুনিয়ার কোন মানুষে বুঝো কর না বুঝো, দুনিয়ার কোন জিন্নাতে বুঝো কর না বুঝো, মগর 17,998 জাত মখলুকাতে বুঝে এই যে কবরের প্রথম রাতটা কেমন করে কাটে দেওয়ায়। আল্লাহ ওলা চরিত্র, ওলা আখলাক, ওলা আদর্শ, ওলা বিজনেসম্যান বনয়, ওলা রুজি খরনেওয়ালা বনয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যতদিন পর্যন্ত মদ হালাল আসলো আমরা মদর ব্যবসা করছি, মদ খাইছি, যেই দিন বিশ্ব নবী মদরে হারাম করিয়া দিলাইলা, কোটি কোটি ডলারের মদর ফ্যাক্টরি আমরা মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা মদর ফ্যাক্টরিটা খালি দুস নাস করিয়া টাসটাসাইয়া ভাঙ্গিয়া মদিনার মদর সাগর বুঝা গেছে মদিনার জমিন। ও নাউযুবিল্লাহ। তো আমরা হইলে কইলা মানে বেশিলা বেশি টাকা আমি খাইতাম না রাখবা দিলে আমরার অবস্থা হলা নেই ভাই। হ্যাঁ জোতা বাদ দেন ভাই। ও যে সুদ নামক ইন্টারেস্ট, আমার শিক্ষিত ভাইয়াইতে সুদ হইতা না কইবা ইন্টারেস্ট। ও ভাই পায়খানা চিনুননি, পায়খানা মানুষের পায়খানা চিনুননি, পায়খানা হুকাইলে কোনদিন চিকেন বিরিয়ানি হইব নি ভাই? মাথুই না খেনে তে হুকাইলে যেমন পায়খানা আর খাসা থাকলেও পায়খানা। তে সুদ হলা তো ইংলিশে যে করে ইন্টারেস্ট হয় ওগুর নাম সুদ, বাংলাতে যে করে সুদ হয় ওগুরে ইংলিশে ইন্টারেস্ট হয়। ও পায়খানা হুকাইলে জেলা আর খাসা থাকলেও সেম না নি ভাই? তো আমার ভাই শিক্ষিত ভাই তো কইবা না রে বা আইতা সুদর মাতু তোমার কাছে মাথিও না, আমি তোরা জাস্ট ইন্টারেস্ট খাই। আলা টুন্ডার গরর টুন্ডা হুকনা খাসা পায়খানা না খাইয়া হুকনা ওখান ফেরারে লাগে ওটা সারই। তিন আমল যত মুসলমানের জীবনের মধ্যে পাওয়া যাইব, এরা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। এক নম্বর নবী বলেন, মান আকালা তাইয়িবান, যত মুসলমানে জমিন হালাল খাইবায়, হালাল ইনতেজাম জমিন করবায়, যত মুসলমানে হালাল ব্যবসা বাণিজ্য জমিন করবায়, যত মুসলমানে হালাল তরিকায় রুজি উপার্জন জমিন করবায়, ও মুসলমানে যখন হালাল খাইয়া আমার আল্লাহর ইবাদত করব, নবীর অনুসরণ করব, শরীয়ত মুআফিক জিন্দেগি ওখান মুসলমানে যখন জমিন খাটাইব রে ভাই, কিয়ামতের ময়দান এই মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মুসলমানে যদি এক লুকমা পরিমাণ জমিনের মধ্যে হারাম খাইলায়, এক লুকমা পরিমাণ একটা বাতর দানা যদি কোন মুসলমানের পেটের মধ্যে হারাম ঢুকি যায়, এই মুসলমানের নেক দুআ নেক ইবাদত 40 দিন পর্যন্ত কবুল হইতো নাই। কই নাউযুবিল্লাহ। কয়দিন ভাই? কয়দিন? 40 দিন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই 40 দিনের ভিতরে যদি এই মুসলমান জমিন থেকে বিদায় নিয়ে যায়, এই মুসলমানটাও যদি জমিন থেকে মারা যায় রে ভাই, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, গোটা বরাক ভ্যালির মেসাবকল আনিয়াও যদি তার কবরের দ্বারের মধ্যে দোয়া করাও রে ভাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ এই দোয়া এলাও করতেও পারে না করতেও পারে, মগর তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ।
যে মুসলমানে হারাম খাইয়া মরবায়, যে মুসলমানের শরীরখান হারাম বানাইয়া জমিন থেকে যাইবায়, যত মুসলমানের জিনা বেবিচার করিয়া জমিন থেকে যাইবায়, যত যুবক হলে নারী জাতির লগে অবৈধ রিলেশনশিপ করিয়া জমিন থেকে যাইবায়, গোটা বা শান্তির মেসা বখলা নিয়াও যদি তোমার কবরের দ্বারা দোয়া করাও, আল্লাহ মেসা বখলর দোয়া কবুল করতেও পারে, না করতেও পারে, মগর তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আমরার সমাজ ও মানুষে হালাল বেশ খাইতরা না হারাম বেশ খাইতরা? হারাম খাইতরা। মুসলমানের জমিনের রে ভাই আইল যখন দে কুদালতি সেদাইতে সেদাইতে আরেক বেটার জমিন তুই আর জমিনের মধ্যে হারায়। ব্যবসা বাণিজ্য যখন করে রে ভাই পাল্লার মধ্যে ওজনের মধ্যে কম দিলাই, ঠিক কিনা? মাছ বাজার থেকে লইনি মাছ, আপনারা মাছ লইয়া খাইন না মারিয়া খাইন? লইয়া খাইন তো। মাছ বাজার হলো দেখিও যাওয়ার বাদে মাছের উপরে খালি অনবরত পানি ডালে। কিতা ডালে ভাই? পানি ডালে। আর পানি আপনি কইব ও ভাই সাহেব উপরে তাকিতে হে খালি তলে দি ভাল্লা হারায়। তলে দি হারায় না উপরে দি ভাই? তলে দি না। ও যে আপনি মাছ আনছেন কত খান? 1 কেজি। 1 কেজির দাম ধরেন 200 টাকা। বাড়িতে নিয়ে বেটিওয়ালা টুনকাত তুলা মারি দেখে তলে পানি 200 গ্রাম। মাছ টিকিলো কত খান? কত খান টিকিছে ভাই? আপনি দাম দিছেন কত খানোর? 1 কেজির নানি। এই 200 গ্রামের পয়সা এগুন তার না নাই দিত নি? এগুন হালাল খাইলো না হারাম খাইলো? আছো না ভাই? খাঞ্চি মারা জানোস না রে ভাই, খাঞ্চি তারা মারো। 2 নম্বরে আপনি দাঁড়টা কি উড়ি ফারিয়া নিয়া বেটারে দিলা। 3 দিন পর্যন্ত উড়িও গুণ দিতা রাখবার লাগি রে ভাই। বেটায় দিনে রাইতে খালি পানি ছিটায়। 1 কেজি উড়ি বাজার থেকে লইয়া আনিয়া ওজন করিয়া দেখা যায় নিচের মধ্যে 200 গ্রাম পানি পাওয়া যায়। 800 গ্রাম উড়ি তোমার গরটিকে ঠিক কিনা? ও সবজি ব্যবসায়ী ভাই, হুকনা সবজি লইয়া যখন পানি দিয়া তুমি বিদায় ভাই, ফুলকবির ভিতরে তুমি পানি ঢুকাইয়া দিবাই, বান্দা কবির ভিতরে যখন পানি ঢুকাইয়া দিবাই, এই 100 গ্রাম 50 গ্রাম 200 গ্রাম দে পানি ফুটাই লইলাই, ই পয়সা গুণ তুমি হারাম খাইলাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন সুদখোর মদখোর দিনাকুর মানুষের লইয়া যদি ইমাম সাহেব দোয়া করেন, দুনিয়ার কোন আল্লাহ ওয়ালা যদি কোন সুদখোর মদখোর মানুষ লইয়া দোয়া করেন রে ভাই, আল্লাহ এই দোয়ারে কোনদিন কবুল করতো না। নাউযুবিল্লাহ। আমরার মসজিদের হামসায়াত রে ভাই হাজারো মানুষ পাইবে মসজিদের মেসাবে ফজরের নামাজ পড়াইয়া চকুর পানি ফালাইতে ফালাইতে দোয়া করেন। এশার নামাজ পড়িয়া মসজিদের ইমাম সাহেব চকুর পানি ফালাইতে ফালাইতে দোয়া করেন। মগর এই দোয়া আল্লাহ ও কারণে কবুল করে না। ইমাম সাহেব সালাম ফিরাইয়া দেখলা তান মুসল্লির মধ্যে একজন সুদখোর হওয়া যায়, একজন মদখোর হওয়া যায়, একজন দুসাইকুর দয়স্কুর হওয়া যায়, একজন দিনাকুর হওয়া যায়। ঠিক কিনা? আসেন না ভাই? আমরার হামসায়া আমরার সমাজও কত মানুষ হারাম খায়, কত মানুষ এর লাগি তো দোয়া কবুল হয় না। খান্দিতে খান্দিতে মসজিদের মেসাবে মুসল্লা বিদায়, মাদ্রাসার হুজুরে মুসল্লা বিদায়, দোয়া কবুল হয়নি ভাই। কও না দোয়া কবুল হয়নি। খেনে ফিরাইয়া দেখুন এগু দুসাইকুর, এগু দয়স্কুর, এগু মদখুর। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত আল্লাহ মেঘ বন্ধ করিয়া দিলা। সারা কওম হলে দৌড়াইয়া গিয়া কইল নবী মুসা, আল্লাহ জমিনের মধ্যে মেঘ বন্ধ করে দেওয়ার কারণে জমিনের মধ্যে জমিন ফাটিয়া যার গিয়া, পশু পাখি পানি খাইতে পারে না, গাছ বৃক্ষ তরুলতা পাতা মরিয়া যার গিয়া। যদি একটা বার আপনি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করতায়, আল্লাহ হয়তো জমিনও মেঘ দিবা। সুবহানাল্লাহ। নবী মুসা তান উম্মত হল লইয়া রে ভাই, কওম হল লইয়া যখন আল্লাহর আদালতের মধ্যে আত্তুলা মারিয়া দোয়া করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে রেড সিগন্যাল দিয়া নবী মুসা, আমি আল্লাহ তোমারে কইয়ার যে জমাত লইয়া তুমি দোয়া মারসানোর মধ্যে তুমি খটায়, এই জমাতের মধ্যে একজন দুসাইকুর দয়স্কুর মানুষ বসে আছে, এগুরে যত সময় পর্যন্ত এই সমাজটাকে বার করিয়া দিছ না, অত সময় পর্যন্ত আমি তোমার দোয়ারে কবুল করতাম না। বুঝা গেছে নি এখন ভাই? আমরা মসজিদ মেসাবে নামাজ পড়াইতে সময় মুসল্লি সকলের মাঝে কিতা সারা কামা হক্কা মুসল্লি তাকইন নি ভাই? মাথইন না?
কত পীর সাহেব হলো তা কন্যানি, কত সুফি সাহেব হলো তা কন্যানি, কত সুর সাহেব হলো তা কন্যানি, কত দুসাইকুর সাহেব হলো তা কন্যানি, কত সুদকুর সাহেব হলো তা কন্যানি, কত দিনাকুর সাহেব হলো তা কন্যানি, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমোট টাইপিং করেনওয়ালা কত সাহেব হলো তা কন্যানি। এখন ইথা লইয়া মেসাবে যখন চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলাইয়া যখন মেসাবে দোয়া করবা, আল্লাহর কসম খাইয়া কইয়া যে আড্ডে ভাই আল্লাহ মেসাবর দোয়ারে কবুল করতো নাই। নাউযুবিল্লাহ। এলাই খাম হয় না মেসা বকল দিয়ে আমরা খতম ফড়াই নি আপনারা। ও মেসা আমার ফুয়া করে মেট্রিকও পাস করতে একটু দোয়া করো কুয়া মেসাবে তো পড়িত্রা মুগর মেসাবরে দোয়া করাইবার আগে দে চা খাবাইলাই গুয়া চা মেসাবরে দোয়া করাইবার আগে দে পান খাবাইলাই। ইগুন হালাল পয়সা না হারাম পয়সা এলা কি শিয়ান্তিও ন করিও, খানি দিবার আগে দোয়া করাইলিও তো দোয়া কবুল হই দিব বাদে খানি দিও। ও সুজা করবার তো খান মেসাবরে বরবাদ তুমি করতে আমরা করলাম। মেসাবরে দিলা সুদর পয়সা দি কুয়া, সুদর পয়সা দি দিলা মেসাবরে খানি, মেসাবে খাইয়া ফেট ফটো দোয়া কতরা চকুর পানি ফেলাইতে ফেলাইতে খাম নাই। তুমি কি আবার শান্তির মুখাত গফ দেরা পুরো ইথা মুল্লাইন দি দোয়া করাইয়া কিতা করতা ইথা দোয়া কবুল হয় না। ওলা নানি ভাই এখন মেসাবর দোষ না আপনার দোষ, আমরার দোষ। ফান দেখুন আনছো সুদর পয়সা, জিনার পয়সা, দয়স্কুরির পয়সা, বিয়া বাঙ্গানি দেওয়ার পয়সা, বিয়া মিশা মাতি আরেক বিয়া জোড়া লাগানির পয়সা, ওগুনতি আনি মেসাবরে ফান খাবাইয়া করে দোয়া করো কুয়া আর খাম হইল মাথইন না আর খাম হইল নি। তাহলে এর লাগি সুজাও খান করিও পুলিশি খাওয়াইবার আগে দোয়া করাই লিও আর দোয়া শেষ বাদে খানি দিও, পেট পেটা করে খানি দিও। ওইব না নি ভাই? আপনারা বুঝে খালি আসেন মাথইন না খেলে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া বলেন, ওগো আল্লাহ ই জামাতের মধ্যে দুসাইকুর দয়স্কুর কোন মানুষ আছে আমি তো চিনা, তো মন বড় মুশকিল হইব। যদি একটা বার আপনি আল্লাহ পরিচয় করিয়া জমিনটা কি দিতাই আমি ওগুরে খানো দরিবার করিয়া দিলাম মনে, আর পরে আপনার কাছে দোয়া করমু। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম আমি আল্লাহ তোমারে কইয়ার বান্দার তুমি নবীর লগে দুসাই করি করতাম, এটা আমি আল্লাহর শান নাই, আমি আল্লাহর মান নাই। সুবহানাল্লাহ। নবী মুসা গরমিয়া খোদার আল্লাহর গোলাম হন। এই জামাতের মধ্যে দুসাই কোন মানুষ আছো, দয়স্কুর কোন মানুষ আছো, আমার আল্লাহ কইছেন অত সময় পর্যন্ত দোয়া কবুল করতা নাই যত সময় পর্যন্ত তুমি কান থেকে উঠিয়া যাইতা নাই। নাউযুবিল্লাহ। দেখো সাইনুল্লাহ যদি সারা দিন আমি আপনারা কই ইগে ও দিনা করিয়া যাও যদি বইতে উঠি মাথো না ভাই সম্ভব নি, কারণ হকলর একটা পার্সোনালিটি আছে, হকলর একটা স্ট্যাটাস আছে, হকলর একটা অ্যাটিটিউড আছে না নি ভাই। লাগে এখন যদি আমি নও ভাই বাবা সুর বেটা উড়ন থাকি উঠবো নি বেটা, যতও চুরি করো উঠতো না। নবী মুসা আলাইহিস সালাম একবার দুইবার দমক দেওয়ার লগে লগে যখন আল্লাহর গোলামে পাই উঠিয়া গেল না, আবার গরম হইয়া ফরমাইন, ওগো আল্লাহ তুমি আমারে দুসাই করে সিনাইয়া দেরায় না, যখন তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ মেঘর কারণে মখলুকাতে জমিনে বড় কষ্ট করে দয়া করিয়া তোমার রাহিম আর রহমান নামের খাতিরে ও জমিনের মধ্যে আপনি মেঘ বর্ষণ করেন। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম দুআরে আল্লাহ যখন এলাও করলেন, আরে ভাই ও সময় দুসাইকুর বান্দাটায় ও জলসার মাঝখানে বইয়া চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলাইয়া ফরমায়, আল্লাহ যদি হাজার হাজার মানুষের সামনে যদি আপনি আমার দুসাইকুর বানাইয়া বার করিয়া দিলাও, কিয়ামত পর্যন্ত মানুষে আমারে দুসাইকুরের খানদান হইয়া জমিনের মধ্যে গালি দিলাইব। আল্লাহ আমি তোমার কাছে তওবা করিয়া আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানাই করে মাফ করিয়া দাও, আর জীবনে দুসাইকুরি দয়স্কুরি করতাম না। আর দুই নম্বর দোয়া তোমার কাছে আমি গুনাহগারে করিয়া দে দয়াল, তোমার নবী মুসা তুলার আগে জমিনের মধ্যে তুমি আল্লাহ মেঘ বর্ষণ করিও। সুবহানাল্লাহ। নবী মুসা দমক দিলা, কুদাম দিলা, বেটার মাথা পর্যন্ত লড়ি না রে ভাই। ওই সময় আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিলাইলা। নবী মুসা ফরমাইন, আল্লাহ দুসাই কুর সিনায়াও দিলায় না, দুসাই কুর তুলিয়াও দিলায় না, এরপরেও দুসাই কুর থাকা অবস্থায় আপনি জমিনের মধ্যে কেমনে মেঘ দিলাই? আমার আল্লাহ লগে লগে ফরমায়, নবী মুসা আলাইহিস সালাম আমার বান্দায় হাজার হাজার মানুষের মাঝখান থেকে এমন লাইনে তওবা করছে,
আমি আল্লাহ আমার গোলামর তওবারে কবুল না করিয়া পারি নাই তাই আমার বান্দা যদি শুধু তার কথা না কইয়া গোটা দুনিয়ার মানুষের লাগি যদি এই সময় খানো মাফ চাইতো আমি আল্লাহ গোটা দুনিয়ার মানুষরে মাফ করিয়া দিলাম মনে সুবহানাল্লাহ ও নবী মুসা তোমার উম্মতে আমার কাছে তওবা করিয়া 2 নম্বরে দোয়া করিয়া কইছো গো আল্লাহ তোমার নবী মুসা তোলার আগে জমিনের মধ্যে তুমি এক বর্ষণ করিও এই জন্য তোমার চতুর্থবারের মধ্যে হাত তোলার সুযোগ আমি আল্লাহ দেই নাই আমার গোলামর কথায় আমি মেঘ দিলাম সুবহানাল্লাহ এটা কিতাব বুঝা যায় দুসাইকুর মানুষ থাকলে আল্লাহ দোয়া কবুল করবো নি ভাই করবনি ভাই লাইনও নাই কিন্তু আমরা সমাজে দুসাইকুর আসইনি দুসাইকুর বুঝছই না নি আপনারা ও বেটিরা আলে হকুরমাত হকুরা আলে হকুরমাত আসইন না আমরা সমাজ তোলারে ভাই ও বাসান্দি হোটেল হইয়া যদি সাইর গে এখানে হইয়া আরে গুরমাত মাতিবা দেখায় বিরোধিতা করবা আর সাইটটার মাঝখান থেকে এগু উঠিয়া গেলেও ও বাকি তিনটাও যে উঠিয়া গেছে ওগুর বিরোধিতা করই হাসানা নি ভাই ও আমরা সমাজ নানি ও তিন বেটি এখানে বইয়া গপ করছই ওগুর মাঝখান থেকে এক বেটি গেছে কেউ আরেকে করে দেখ খাইনি খালাদা করে গাল খাইনু তোলা ও কইলি নানি ওখান ও তিনকে এখানে বইয়া কত সুন্দর গপ করলা সমাজ তোলাও এলাকি দুসাইকুর দয়স্কুর মানুষ থাকলে দোয়া কবুল হয় না নামাজ কবুল হয় না সুদকুর মানুষ লইয়া 1000 বার খান দিলেও আল্লাহ এই দোয়া কবুল করে না কও নাউযুবিল্লাহ আমরা সমাজে সুদকুর আসইনি এটা বন্দনা আসেনি বন্দনা হ্যাঁ বেটি ঠিক আছে আমার বোনিত্রে আমি স্যালুট দিয়া জামাইয়ে সারা দিন মেহনত করি আইলো ভাইলায় না কিন্তু হিগুরে দেখো আটুগুলা দিয়া খাই তোলে উপরে হইলা ওলা নি আমরা বেটি নিথা ও আইতে এখন ও আইতে দেখি আইয়া আমার ড্রাইভার করে হুজুর ইর আই কি বাইকেলা বেটা ইবনির লগে কিতা গপ করে বললাম তোর চোখ তো সামনে দিয়ে যাইতো সাইডে যাইতে এখানে আর মাত্র হাসা আজ বন্দনা আলা বাইসা বগলে বেটির দেহারে পাগল করছো মাথরে ভাই আচ্ছা কোসান ইতা বেটিন তোর গোর তাকি দেখুন হেম ভূমিষ্ঠ হইবা প্রোডাকশন হইবা ইতা ইন্ডাস্ট্রি থেকে যেটা মাল ইতা অরিজিনাল হইবা না কেমিক্যাল ওয়ালা হইবা কেমিক্যাল ওয়ালা না নি ভাই আর কেমিক্যাল ওয়ালা জিনিস খাইতে মজা আছে না মজা লাগে মজা লাগে নি মিঠাও নাই তিতাও নাই খালি পানি পানি মিঠাও নাই তিতাও নাই খালি পানি পানি আমার কেমিক্যাল ওয়ালা যেটা হরুতা গবিন জন্ম নেই ইতার মুখও মায়া নাই তুতাতো মায়া নাই জবানও মায়া নাই আখলাকও মায়া নাই হাসানা নি ভাই ওলা এর লাগিয়া সুদ জমিন সবচাইতে মারাত্মক নইল সুদ খাওয়া আমরা যারা সুদ খাই সুদর ভয়াবহতা এমন এক জিনিস কিয়ামতের ময়দানে নবীজি ফরমায় সুদকুর মানুষরে আল্লাহর রক্তর দরিয়ার মধ্যে নিক্ষেপ করবা সুদকুর মানুষ মারা যাওয়ার লগে লগে কবর দাফন করার লগে লগে কবর ওখানে আল্লাহ রক্তর দরিয়া বানাইলা হুকা নাউযুবিল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি যখন খবর মধ্যে দেখলাম রে ভাই আমারে দুইজন ফেরেশতা এমন এক জায়গার মধ্যে লইয়া গেল গিয়া দেখলাম একটা রক্তর দরিয়া যে দরিয়ার মধ্যে মানুষে বড় সাতার খাটের হাবুডু বুখার চতুর্থ ফারের মধ্যে বড় বড় পাথর লইয়া জাহান্নামের খালা খালা ফেরেশতা হলে পাথর লইয়া দাঁড়ানো ও মানুষটা যখন রক্তর দরিয়ার মধ্যে সাঁতার কাটিয়া যখন এক কিনারা লওয়ার চেষ্টা করে রে ভাই ও সময় একজন ফেরেশতায় মুঠা পাথর দিয়া সুদকুর মানুষের মাথার মধ্যে আঘাত করইনি নাউযুবিল্লাহ আঘাত করার লগে লগে মানুষের মাথাটা ভেঙে চুরমার হয়ে যায় চুরমার হওয়ার লগে লগে আল্লাহ আবার বালা করিয়া দেন আবার যখন অন্য কিনারা লইতে চায় রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই মানুষের মাথার মধ্যে আবার পাথর নিক্ষেপ করা হয় নাউযুবিল্লাহ আমি নবী অধিকার হলাম রহমতের ফেরেশতা হল আল্লাহ ই দরিয়ার মধ্যে ইদাত না ফরমান হলনে আল্লাহ কেন ফালাইয়া দিল রহমতের ফেরেশতা জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ই দরিয়ার মধ্যে যত মানুষ আপনি সাঁতার কাটার মধ্যে দেখতরা এরা জমিনের মধ্যে বেশি বেশি সুদ খাইতো নাউযুবিল্লাহ
কতদিন পর্যন্ত আল্লাহ দরিয়ার মধ্যে রাখবা রহমতের ফরিস্তা হলে জবাব দেন গো আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আল্লাহ রক্তর দরিয়ার মধ্যে তারে সাঁতার কাটারি লইবা আর কিয়ামতের পরে রক্তর দরিয়ার মধ্যে নিক্ষেপ করিয়া দিবা এক সেকেন্ডের জন্য আল্লাহ রেহাই দিত নাই নাউযুবিল্লাহ এর লাগি সুদ খাওয়া হারাম নবীজি ফরমায় কোন মানুষ যদি 1 টাকা সুদ খায় হে তার মার লগে 35 বার জিনা করলো নাউযুবিল্লাহ হইতা না কোন মানুষ যদি 1 টাকা সুদ খায় হে তার মার লগে 35 বার জিনা করলো অন্য রাওয়ায়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে লেখতারে ওয়াই কোন মুসলমানে যদি 1 টাকা জমির মধ্যে সুদ খাইলায় ইগে তার মার লগে 35 টাকি 70 বার জিনা করার গুনাহ পাইবো নাউযুবিল্লাহ সুদা ওয়া মুফাসসিরিনে কেরাম হলে সুদা কইতরা মাল লগে যদি জিনা করতে চাও তে সুদ খাইও মাল লগে যদি জিনা করতে চাও তে সুদ খাইও আর যদি কও না মাল লগে তো জিনা কিতা মারবা তো অপবিত্র চোখ দিয়া তাকানো যাইত নাই গুনাহ কবিরা সুদুল হারাম তাহলে সুদর দ্বারা খাসা তোমরা লইও না কও সুবহানাল্লাহ কুরআনুল কারীমে আপনারা আমারে জানার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ঈমানদার হল আমি আল্লাহ মায়া মোহাব্বত ডাকিয়া কইয়ার আমার মুমিন বান্দা বান্দি হল আমার মায়ার মোহাব্বতর বান্দা বান্দি হল আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার তোমরা জমিনের মধ্যে দারু মা বাকিয়া মিনার রিবা তোমরা সুদটা কি নিজরে বাঁচাও সুদটা কি নিজরে পবিত্র বানাও সুদ নামক ভয়ঙ্কর গুনাহটা কি নিজরে পরিত্রাণ দিনাও যদি সুদ নামক বস্তুটাকে তোমরা নিজরে হেফাজত করতে পারো সুদ নামক বস্তুটাকে যদি জমিনের মধ্যে নিজরে বাঁচাইতে পারো তোমরা জমিনও 100% মুমিন হইবাই সুবহানাল্লাহ অন্য রাওয়ায়াতে আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আমি আল্লাহ সুদ নামক ব্যবসারে হারাম করিয়া দিলাম আর ব্যবসা বাণিজ্যের জমিনের মধ্যে হালাল করিয়া দিলাম কই সুবহানাল্লাহ 12 মজার ব্যবসা করো জায়েজ আছে সবজি ব্যবসা করো জায়েজ আছে মাছের ব্যবসা করো জায়েজ আছে জমিন হালাল তরিকায় যদি বাসর ব্যবসা জমিন করো রওয়াই আল্লাহ হালাল তরিকায় তোমার ব্যবসার সুন্নতর সওয়াব খান দিবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুসলমানে যদি জমিনের মধ্যে সঠিক রূপে যদি ব্যবসা বাণিজ্য করিলায় ইগে একটা সুন্নতরে জমিন জিন্দা করলো সুবহানাল্লাহ আর যে মুসলমানে সুন্নতরে জিন্দা করলো একটা মুরতাদি সুন্নতরে যখন কোন মুসলমানে জমিনের মধ্যে জিন্দা করিলায় ইগুরে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিবা সুবহানাল্লাহ এর লাগি ব্যবসা করো ব্যবসা করা জায়েজ আছে সুদর ব্যবসা না সামনে দিয়ে গাও না ভাই আমার দোস্ত হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান আকালা তাইয়িবান যত মুসলমানে জমিন হালাল খাইবায় যত মুসলমানে হালাল ব্যবসা বাণিজ্য জমিন করবায় যত মুসলমানে হালাল রিজিক করে জমিনের মধ্যে ইন্তজাম করবায় তোমার হরুতা যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইব রে ভাই ইগুর মাথার ব্রেইন তো আল্লাহ বালা বানাইয়া দিবা ইগুর স্মরণ শক্তি আল্লাহ এত বালা বানাইয়া দিবা দুনিয়ার সারা মানুষেও যদি তার লগে কম্পিটিশন করেন এরপরেও তার ফাত্তা পাইতা নাই সুবহানাল্লাহ হরুতারে হালাল খাবাইয়া বড় করেন কারণ হরুতাই গো আপনার ভবিষ্যতের ফিউচার দেওয়ায় একটা হরুতারে যখন হালাল খাবাইয়া আপনি জমিনের মধ্যে বড় করবায় ইসলামিক শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাইয়া আপনার আওলাদটারে যখন জমিনের মধ্যে মানুষ বানাইয়া তৈয়া যাইবায় আপনি মারা যাওয়ার পরেও যখন 10 বছর 20 বছরও যদি হয়ে যায় এরপরেও আপনার ভয় আপনারে কোনোদিন ফাউরিত নাই ঠিক কিনা কারণ আপনার আমার সন্তানের জিয়ারত করা জানে না আপনার আমার সন্তানের ভাই জনাজার নামাজ পড়া পর্যন্ত জানে না যদি আপনার সন্তানকে হালাল খাওয়াইয়া জমিনের মধ্যে বড় করিয়া তৈয়া যায় দুনিয়ার যত বড় আধুনিকতাওয়ালা ফুয়া হোক না কেন ফুরি হোক না কেন আপনি মারা যাওয়ার খবর শোনার লগে লগে আপনার ফুয়া গুনাহ ছাড়িয়া আপনার কবরের দ্বারা গিয়াও মাগফিরাত কামনা করব ঠিক কিনা
আমরা হরুতারে হারাম খাওয়াইয়া আই সুদর টেকা দিয়া বন্দনার লোন লইয়া ব্যাংক থাকি লোন লইয়া আমার ফুয়া ইঞ্জিনিয়ার বানাইয়া ডক্টর বানাইয়া প্রফেসর বানাইয়া मैजिस्ट्रेट बनाया बला होता वाह क्या बात है मरहबा अच्छा से पढ़ाइए अच्छा वाला इंसान बनाइए कोई बात नहीं है लेकिन एक बात सूचना भाई हराम टेका दिया जो तो मानुषे हरुतारे मानुष बनाए इंजीनियर डॉक्टर बनाए এরার খবর লইয়া দেখো না এই হারাম টেকা দিয়া যত মানুষে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা হরুতারে হারাম টেকা দিয়া মানুষ বানাইছে শিক্ষিত বানাইছে এই মা বাপ ভবিষ্যতে বৃদ্ধ হওয়ার পরে এরার জায়গা এরার বিল্ডিং হয় না বরং বৃদ্ধাশ্রম নামক জায়গা তৈরি হয় ঠিক কিনা ভাই আরো দূরে হয় ঠিক কিনা আজ থেকে 3 মাস আগের ঘটনা হাইলাকান্দি টাউনের আল্লাহর বান্দা হিন্দু হইলে কি হইলো আমার ভাই তো এক ফুয়া ডক্টর এক ফুয়া মাস্টার দুইজন ফুয়াইতে করতে কি বার করিয়া হসপিটালের বারান্দাত উঠাইয়া থইয়া গেলা গিয়া বাপর খবর নাই মার খবর নাই তো আপনি আপনার ফুয়ারে বন্ধনার টাকা দিয়া সুদর টাকা দিয়া হারামর টাকা দিয়া মানুষের কাছ থেকে জমিন বন্ধক দিয়া টাকা লইয়া যে পয়সা দিয়া আপনার ফুয়া এবং ফুরিরে মানুষ বানাইবা শিক্ষিত বানাইতে পারবা কিন্তু ইসলামিক কালচার ওয়ালা একজন আদর্শবান সন্তান আপনি বানাইতে পারতা না বনবো কিন্তু আপনার হেমান মার্কা মানু করব আপনার আবু জাহিলর মতো মিজাজওয়ালা হরুতা বনবো ইবলিসের মতো মিজাজওয়ালা হরুতা বনবো মগর হযরতে আবু বকরের মতো সন্তান হইতো না হযরতে ওমর ইবনুল খাত্তাবের মতো হরুতা হইতো না হযরতে রাবিয়া বসরির মতো পুরি হইতো না হযরতে মরিয়ম বিনতে ইমরানের মতো মা হইতো না ওই বইগু তসলিমা নাসরিনের মতো ওই বইগু ক্যাটরিনা কাইফের মতো ওই বইগু বিশ্ব বেহায়া নারী অপু বিশ্বাসের মতো কও ঠিক কিনা ভাই জোরে কও ঠিক কিনা আর আমরা ফুরিনলা হইতে না নি এখন হ্যাঁ বন্ধনা টেকা লইয়া না আমার ফুরি হা হা হাইয়া সেকেন্ডারি ভাস পড়াইতা হাজাও না নিতা করলে তো আর হাইয়া সেকেন্ডারি ভাস না বিয়া হইছে না বিয়া না হইলে ইলেকশনও খাড়া হইতে পারতো না ওলা নানি অবস্থা আমার কিছু ভাইয়ান তো ইজাজত হই গেছে যে আমরা বনিন বিয়া করই তারা হাইয়া সেকেন্ডারি ভাস দিয়া ইলেকশনও খাড়া করতে করি ও ভাই বেটিগু বিয়া করছ তোরলা তোর করো সুন্দর নাই গু দুনিয়ার মানুষের সুন্দর মাথো না ভাই গরর বেটি গরো সুন্দর নানি ভাই গরর চৌকাট সুন্দর না দরজা সুন্দর কে হইলে চৌকাট যদি থেড়া হইতে দরজা সুন্দর হইব তে কিথা হইব থেড়া হইব আমার গরর বইগো আমার গরর চৌকাট নানি ভাই তেইগু দে বিয়া করিয়া আর ফেসবুকে পোস্ট করলা পরে আই এম ম্যারিড লাইফ ডে আমার বেটি দারত হইয়া টুন্ডার গরর টুন্ডা তুই নে খাড়ুয়া আর খাড়ুনি বিয়া করলে তোর বেটি তোর ভিতরে কাটনের ভিতরে রাখার কথা ইগু ফেসবুক ওখানে রে ভাই বলে না হুজুরিতা আপনি বুঝতেন না আমরা তো কিচ্ছু বুঝি না সারাটাও তুমি তাই বুঝো কিন্তু যে সময় হেজা লাগো এত মূল্যায়ন তোর দাঁড়লো হাসানানি ভাই যেহেতু হেজা লাগো এতু বা শান্তি ছাড়া হয় না মসজিদের ইমাম ছাড়া হয় না গোবিন্দপুর ছাড়া হয় না হেজা লাগার বাদে হেজা বুঝনি বেটিয়া তোমার তুইয়া যখন আরেকু মাল দুই আমার তুথালা ভাইলো উঠিয়া বুরুত্তি পারইয়া বুরুত্তি দৌড় তুললো ও কইলা হুজুর ভাই না আমারে মারিবা লাই দিছে রাওয়া ঠিড়া বাসা ওলা অবস্থা নানি লাগি বেটি বিয়া করছো তোমার ঘরের সুন্দরী তোমার রানী তোমার রমণী মাত বুঝা জাননি ভাই বুঝছো নি যুবক হল বিয়া করিয়া বেটি দাঁড়ো লইয়া ফেসবুকে পোস্ট করবাইনি ও ভাইয়ান মাতো না বিয়া তিয়া বিয়া তি সারা এখন বিয়া করিয়া বেটি দাঁড়ো তইয়া ফটো লইয়া ফেসবুকে ছাড়বাইনি বেটি তুমি দেখবার লাগি বিয়া করছো না সারারে দেখাইবার লাগি বিয়া করছো এর মতলব ওখান নানি গাড়ির শোরুমের মালিক আমি হইতাম পারি ই দুই শোরুম থেকে দেশায় গাড়ি নিতে পারবা মাথলা নানি ভাই হ্যাঁ ই ফেসবুকে পোস্ট করা মতলবটা হলো নানি বলে আইএম তো শোরুমের মালিক ঠিক আছে কিন্তু গাড়ি দেশা কিনতে পারবা এতে মান্থলি নিতেও পারো একদিন কো লাগি রিজার্ভেশন করতে পারো আর পার্মানেন্ট দিতে পারো না এটা করিও না শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম আসদুল হারাম গুনাহ কবিরা তোমার বেটি বিয়া করছো তুমি তোমার বেটিরে তুমি বারবার দেখো না গিয়া তোমার রুমের দরজা লাগাই অনবরত তোমার বেটি দেখো যাইদাস অসুবিধা নাই উঠানো তোমার বেটি দেখো যাইদাস তুমি দেখতা তোমার ভাইও দেখতো না তোমার মামুর ঘরের ভাইও দেখতো না তোমার ফুফুর ঘরের ভাইও দেখতো না এর লাগি হারাম খাওয়াইয়া যতটা ফুরিন ফড়াইছো ইতা ফুরিন তের ভাই বাপর ভালোবাসা চাই না মার ভালোবাসা চাই না 3 দিন করে এক টুন্ডার ভালোবাসা ফড়িয়া এক আড়ুয়ার ভালোবাসা ফড়িয়া এক লুচ্ছার ভালোবাসা ফড়িয়া তাই আর এক লুচ্ছিয়ে মা বাপর 25 বছর 18 বছর ভালোবাসার মাটির সাথে দুলি সাথ ফড়িয়া এক লুচ্চা মার্কা ফুয়ার লগে দৌড় তুলে নানি ভাই
ও খল্লাতি ওই কইন খেনে হ্যাঁ যে বেটিয়ে কইলে রে খাইতাই নি যাইতাই গিনি ওইটা বেটির লগে বেপান এখানে ইসলামিক জলসা এটা এখানে ইসলামিক ব্যবহার হইতো ইনশাআল্লাহ এলাকি আমি দেখান কইছি কান মিছা মাতিছি আইখাল কুরবানিতে মা বাবার ভালোবাসার দাম দেননি ভাই ভাই আনতে ভালোবাসার দাম দেননি দৌড় তুলন ভাই বোন ফালাইয়া হাত দিয়ে এলাকি শরীয়তে করে আপনার হরুতারে আপনি মানু বানাইনে হালাল টাকা দি বানাও কুয়া আপনার হুয়ারে ইঞ্জিনিয়ার বানাইলে হারাম টাকা দি বানাও কুয়া ইনশাআল্লাহ দেশের প্রাইম মিনিস্টারও যদি আপনার হুয়া এক সময় হয় মগর মা বাপের জীবনে কষ্ট দিত না ইনশাআল্লাহ এই আমরা হরুতারে হালাল টাকা খাজেও লাগাই না তো হ্যাঁ তোরা অসুবিধা হইলো আমার ফুয়া স্কুটি কইছে ভোটার ভোট লোন লইয়া দেরা আপনি আপনার ফুয়া গাড়ি কইছে লোন লইয়া দেরা ও ভাই কত বেটাই এমনি সরকর খান্দা থরিয়া মোতরা স্কুটি লইয়া বাইক লইয়া ও ভাই তোমারও তো মৃত্যুর ডর আছে না নি ভাই লাগি হারাম খাবে হালাল টাকা ইনকাম করো না 3 দিনে একদিন খাও না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী আমরার গরম মাস দিন যায় চুলার মধ্যে আগুন জ্বলে না কোনদিন খাজুর খাইয়া আমরার ঘুমাইতে লাগে আর কোনদিন শুধু পানি খাইয়া রাত্রিবেলা যাপন করতে লাগে যদি একটা বার আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া কইতায় আল্লাহ তো আপনারে কইছেন উহুদ পাহাড় গো সোনার মণি মুক্তা বানাইয়া দিবা একটা বার তা যদি আপনি আল্লাহ দোয়া করেন আপনি নবী যদি দোয়া করেন নবী আল্লাহ আমরারে জমিন শুকর জিন্দেগি দিবা সুবহানাল্লাহ নবীজির ওখানে হযরত আয়েশা কইছেন আর হাসাও নবীজি হাত তোলা মারি দিছেন আর আয়েশার ফেটে ফেটে বড় খুশি হইছেন ইয়া আল্লাহ আইস তো নবীজি দোনোর দোয়া করবা তে তো আমার খান পড়িয়া খান বাজা লাগাইমু গোলা পড়িয়া সোনার লেখনেস লাগাইমু হাত পড়িয়া সোনার বাটা লাগাইমু আইস তো আমরা সুখী হই জিমু গিয়া বরং দা ভাই মদ্রি ভারতের মুসলমান নবীজি হাত তোলা মারিয়া ফরমাও আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার উম্মতে আমারে দেখতে নাই আমারে জমিনের মধ্যে ফাইতা নাই আমি নবী কতদিন বাঁচিমু আর না বাঁচিমু জানিয়ার না সারা মাসেও যদি আমি নবী একদিন খাই এতে আমার কোনো অসুবিধা নাই সারা বছরেও যদি আমি নবীর পেটের মধ্যে একদিন খানি যায় এর উপরেও আমি নবীর মনের মধ্যে কোনো দুঃখ নাই মগর আমি নবী আপনার কাছে দোয়া করিয়া যাই আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার যত উম্মত হল জমিন আইবা ইতারে আপনি জমিন তাকে উপাস বিদায় দিও না সুবহানাল্লাহ ও আল্লাহ আমি তোমার কাছে দোয়া করিয়া যাই আর জমিন যত মুসিবত দেখা দেখ জমিন যত দুর্ভিক্ষ দেখা দেখ না কেন এরপরেও আমার উম্মতের উপাস আপনি জমিন থেকে বিদায় দিও না সুবহানাল্লাহ হযরত আয়েশা হেং হই গেলা ইয়া আল্লাহ আমি তো হইয়া নবী আমার লাগি দোয়া করতরা আমার ফ্যামিলির লাগি দোয়া করতরা নবীজি তো উল্টা দোয়া শেষে হযরত আয়েশা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী বুঝলাম না কিছু ও আয়েশা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন থেকে যদি খাইয়া যাই কিয়া দন ও দৌলত লইয়া যদি আরাম করিয়া তইয়া যায় কিয়ামত পর্যন্ত আমার উম্মতে আমারে ফাইতা নাই বালা আলিম ফাইতা নাই বালা দুআর জায়গাও ফাইতা নাই মগর আমার উম্মত তুইগুল জমিনের মধ্যে বিপদ পড়ে যাইবা তাই আমি আল্লাহর কাছে দোয়া করিয়া গেলাম আমার উম্মত যেন উপাস না মরণ আমার উম্মতে জমিন থেকে পেট ভরি খাইয়া বিদায় নেই খুব সুবহানাল্লাহ লাগি দোয়া করছই এরপরেও আমরা আবু হারাম ছাড়িয়ান না রে ভাই এরপরেও আমরা হারাম ছাড়িয়ান না অথচ নবীজি দোয়া করিয়া গেছেন যত দুর্ভিক্ষ হোক করোনাকালীন সময় মানুষ ঘর থেকে বার হইতে পারছে না মানুষে ব্যবসা বাণিজ্য করতে পারছে না মানুষে দোকানপাট করতে পারছে না কেউ খাইয়া আনা খাইয়া মরছে নি ভাই কেউ আনা খাইয়া মরছে নি দেশা হলেও আল্লাহর রিজেকের ব্যবস্থা করিয়া দিছে এরপরে আমরা হারাম খাই কেনে আজকে আমার বনিত্র আমরা সুদো দিলাইলাম বন্দনা দিলাইলাম ও ভাই আল্লাহ করার রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু ও দুনিয়ার পুরুষ সকল আমি আল্লাহ নারী জাতিরে তোমাদের তত্ত্বাবধায়ক বানাইছি তত্ত্বাবধানকারী বানাইছি তোমরা নারী জাতি হলে তোমরা নারী জাতি হলর রক্ষণাবেক্ষণকারী নারী জাতিরে তোমরা সমাজও ছাড়িয়া দিও না রুজির লাগি ছাড়ি দিও না তোমরা মেহনত করিও আমি আল্লাহ নারী জাতির রিজেকের ব্যবস্থা তোমরা আন্ডারে করিয়া দিমু খুব সুবহানাল্লাহ তুরে খুব সুবহানাল্লাহ
ও যে একজন বনিরে আমি বন্দনা দিলাম, একজন বনিরে আমি বেহায়া লাখান এক বেহায়া মার্কা পুরুষের সামনে দিলাম। যে বইনে আমি জামাইরে পানি এক গ্লাস দিতে 1000 বার চিন্তা করে, যে বইনে আমি জামাইরে পাও খান টিফিয়া দেয় না, গর্দনা দেখায়, ও বইনে গিয়া দেখা যায় এক বেহায়া মার্কা বেটার সামনে আটু গেলা দিয়া হাড়ি কোমরে দি ফেস মারিয়া গিয়া বইয়া মাথা থাকি পাও পর্যন্ত হাড়ি ধুমা দেন। এটা শরীয়ত কতটুকু যুক্তিসঙ্গত যায় আপনি জিজ্ঞার করছিলেন। অথচ বিশ্ব নবী বলেন একজন নারী যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামে দিলাই, এই নারী 4 জন মানুষের যত সময় পর্যন্ত জাহান্নাম নিছে না অত সময় পর্যন্ত এই নারী জাহান্নামে যাইতো না। নাউযুবিল্লাহ। 1 নম্বর নবী বলেন যে নারী জাহান্নামে যাইবা এই নারীর মা, 2 নম্বরে এই নারীর বাবা, 3 নম্বরে এই নারীর বড় ভাই, আর 4 নম্বরে ও নারীর স্বামী। এই 4 জনের যত সময় একদম জাহান্নামী নারী জাহান্নাম নিছে না, আল্লাহর কসম খাইয়া কইয়ার কত সময় পর্যন্ত এই নারী কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইতো না। নাউযুবিল্লাহ। লাগি নারী জাতিরে আপনি জাহান্নাম থাকি বাঁচায়, নারী জাতিরে বন্ধনাত থাকি বাঁচায়, নারী জাতিরে পাঞ্জাব ব্যাংক লোনাত থাকি বাঁচায়, নারী জাতিরে বিভিন্ন এলআইসি বেলাইসি কিতাকিতি বারইছে ইতা সুদ নামক অ্যাকাউন্ট থাকি নারী জাতিরে বাঁচাও কোয়া আপনি নিজে বাঁচাও কোয়া। হরুতা আগুন তোরে হালাল টাকা দিয়া হালাল পয়সা দিয়া খাওয়াইয়া হরুতা আগুন দবিনো মানুষ হরু কোয়া ইনশাআল্লাহ। খানি দেউ কার না দেউ আপনারে গর বালা গর দেউ কার না দেউ মগর আপনারে কোনোদিন কষ্ট দিত না, আপনারে কোনোদিন আত্তুলিয়া ফিটিত নাই, আপনারে কোনোদিন মন্তুরিয়া গালি দিত নাই, আপনার জনতার নামাজ পড়া বাদ দিত নাই, আপনার কবরের দ্বারে গিয়া জিয়ারত করা বাদ দিত নাই। কও সুবহানাল্লাহ। আরো জোরে কও না সুবহানাল্লাহ। এই যে আমরা হরুতা জিয়ারত জানেও না ভাই, জানেনি কও না। আমরার ভুয়াইতে আমরার কবরস্থানের দারোগা টুর্নামেন্ট খেলাই, ও আমরার ভুয়াই আমরার হরুতা টুনা আমরার হরুতা কবরস্থানের দারোগা মোবাইল বাজাই, আমরার হরুতা কবরস্থানের দারোগা ফুটবল খেলাই, আমরার হরুতা কবরস্থানের দারোগা ফ্রি ফায়ার পাবজি গেম খেলাই, ও তো আমরার হরুতা রানি ভাই। অথচ কবরস্থান তার বাপ হুতনো, মা হুতনো, দাদা হুতনো, দাদি হুতনো, এলাকার মধ্যে গান অকল হুতনো, এর বাদও আমার ভুয়া দারোগা গান বাজার। ইতা হরুতা জন্ম দেওয়ার চাইতে না দেওয়াটা ভালো না নি ভাই। বেটা এমনি হইছে নি দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। তো আপনি ইয়াহরতি মার্কা হরুতা জন্ম না দেওয়াটাই তো ভালো। যে হরুতা আপনি মারা যাওয়ার বাদে মসজিদের মেসাবে ডাকে না হয় তিলাওয়াত করো আর হে লাগার মোবাইল টিভাই। যে হরুতা আপনি মারা যাওয়ার বাদে মসজিদের মেসাবে হয় গোসল দেওয়া হে লাগার মোবাইল টিভাই। যে হরুতা আপনি মারা যাওয়ার পরে আপনার খাফন খানতা বেষ্টন করতে পারে না, মসজিদের মেসাবে হয় খাফন বেষ্টন করু কোয়া। ইদাত হরুতা জন্ম দেওয়ার চাইতে না দেওয়াটা ভালো না নি ভাই। তাহলে আবার মাতে আপনারা বেজার উতরা, আমার মাতে আপনারা রাগ কতরা, আমরা সমাজ ওলা না নি ভাই। আমার ভুয়া আমারে গোসল দেওয়াইতে পারে না, আবু আমি মরার বাদে মেসা হমেশা আমার বাপ মরি গেছে যাক কেন গোসল কথা ঠুন্ডার গরো ঠুন্ডা খারে জালা বেরিয়া খেছি তো আসলো থাবর তোর বাপ মসে তুই গোসল দেওয়াইতে আমার ফোন করছ কেন, তুই গোসল দেওয়াইতে আমি মসজিদের মেসাবে আমি জাবির হুসাইনে তোর বাপরে গোসল দেওয়াইলে আল্লাহ তোর বাপর প্রতি যতখান খুশি হইবা একটা কি তুই ছেলে যখন তোর বাবারে গোসল দেওয়াইবে আল্লাহ কোটি কোটি গুণ বেশি তোর বাপর উপরে খুশি হইবা। খুব সুবহানাল্লাহ। আমরা দেওয়াই না তো, আমরা জানিও না তো গোসল দেওয়ানি, আমরা কিসের আবার আওলাদ জন্ম দিলাম লাগি আওলাদ মানু বানাই। ইতারে জেনারেল শিক্ষিত স্বরূপ পাওয়া নো প্রবলেম, আমার কোনো প্রবলেম নাই। বাট তার ইসলামিক কালচার দিয়া, ইসলামিক আদর্শ দিয়া, নবীর আখলাক দিয়া, ইসলামিক সুশিক্ষা শিক্ষিত বানানোর পরে আপনি জেনারেল শিক্ষা শিক্ষিত বানায়। আইজ আমার বনিন তোর আখলাক আপনি দেখবা, তুরা যদি হাইয়ার সেকেন্ডারি তুরা র্যাঙ্ক দিয়া যদি তাই ভাস করিলায় তে বাসখান্দি টিমুকাত মোল্লা খোল্লা কিচ্ছু মানে না, তাই সুলোর ধরায় হাসানানি ভাই হাসাও না নি কেন। আর বাইয়ান্তর মাঝে যদি কোনকে তুরা র্যাঙ্ক দিয়া যদি ভাস করিলায় তে তার বাইকর সাইলেন্সারর শব্দ রে ভাই বা শান্তি মাদ্রাসা তো পড়ানি যায় না। রাইট না রং কইলাম ইখান, রাইট না রং কইলাম। তো আমরা সমাজে খানো যা ও ভাইয়া মুরব্বি এখন হরুতা মানুষ বানাই, হরুতা মানুষ বানাই একদিন ইয়াদ করবা। আমার ফুয়া আমার কবর দারো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা করা জানে না, ও ফোড়াটাও জানে না। আবার হে মাটি কিতা দিত এর বাদে দেখবা যদি জনজাত যায় তো হুজুর খালি হুকনা দলা
খালি হুকনা দোলা তুকায় এই টুন্ডার গরর টুন্ডা নবীজি কইছেন আতবরিয়া মাটি দিতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়াইতে ও আমরা একটা শিক্ষিত খোলাস হইল ডিজিটাল মডার্ন শিক্ষিত খোলাস হইল কিয়া ফেনতে চাইয়া খালি হুকনা তুকাইবা তোল্লা খান বেউকুফ রে ওই তোল্লা খান বেউকুফ কি করে কইছিল খবর মাটি দোয়া দিতে বলা অবস্থা হয় না নি আমরা এটা মিছা মাটি আনি খাও তাহলে যা শিক্ষিত যদি আমি কিতা করতাম যে কবর মাটি দিতে গিয়ে হুকনা দোলা তুকায় হেই কান বুঝে না নি যে এই যে হুকনা দোলা তুকায় আর হে উত্তরে যদি আল্লাহ তার হানির সময় মওত হইতে কবর দিবার জায়গা থাকবো নি ও যে ফ্ল্যাট গেল 2022 সিলেটের জমিনে আমি 2 মাস প্রোগ্রাম করলাম রে ভাই সিলেটের এক মানুষ আমার কাছে খান্তি খান্তি আইয়া কইলো সুর খাইর মানুষ হুজুর ফ্ল্যাটের সময় আমার মা জননী জমিন থেকে মারা গেলেন কিন্তু আমার মার কবরস্থান দাফন করার মতো জায়গা সিলেটের জমিন না ভাইয়া আমার মার সাদা 3 টুকরা কাফন দি বেষ্টন করিয়া সেই ফ্ল্যাটের পানির মধ্যে বাসাইয়া দিলাম আর এখন টুকালে কিয়া দিলাম রে বাংলাদেশের মানুষ আমার মার লাশ যদি তোমরা বাসাইর অবস্থায় পাও আমি একজন আপনার পরিস্থিতির শিকার মানুষ ফ্ল্যাটের কারণে মাটি দেওয়ার জায়গা পায় নাই আমার মারে যদি তোমরা পাও জনজার নামাজ খানতা পড়াইয়া যদি মাটি তোমরা এলাকাত থাকে আমি একজন হতভাগা আওলাদে তোমার কাছে ভিক্ষা চাই আর আমার মারে মাটি কবর করিয়া তোমরা দাফন করিও সুবহানাল্লাহ তোমার মতো শিক্ষিত মানুষ তোমার মতো পয়সাওয়ালা মানুষ টাকাওয়ালা মানুষ তোর ভাই মারা যাওয়ার পরে যদি আল্লাহ তোমারে মাটির তলে দাফনের ব্যবস্থা না করিলে রে ভাই সারা শিলচর ডিস্ট্রিক্টের মানুষ তোমার লগে খান দিয়াও তোমার লগে দৌড়া দৌড়ি করিয়াও তোমারে মাটির নিচে দাফন করার ক্ষমতা হইতো নাই কও ঠিক কি না লাগে হরুতা মানুষ বানায় নিজে মানুষ বনই হালাল তরিকা উপার্জন করুক না 1000 টাকা রোজানা খামা কোয়া 500 টাকা রোজানা খামা কোয়া মগর হালাল খামাই আল্লাহ কে ওয়াস্তে ও যেটা ছোট্ট ছোট্ট ময়না ফাঁকি হল আমরা সামনে কোয়া এটা আমরার ভবিষ্যৎ এটা আমরার ফিউচার আমরা মারা যাওয়ার বাদে এটা আমরার খরার বইয়া লইয়া যাইতা আমরা মারা যাওয়ার বাদে এটা আমরার কবর দারো গিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করতা সূরা ইখলাস পড়িতা সূরা তাকাসুর পড়িয়া কইতা আল্লাহ আয় মেরে মওলা করিম इस बंदा को आप माफ कीजिए इस बंदा को आप माफ कीजिए ওখানে হেতুয়া হতো আমরা বরং আমার হরু থায় আমার বাতি যায় আমার গাওর হুয়াইতে কবরস্থানের দারো লাউড স্পিকার দিয়ে গান বাজাইয়া যায় ডিজে সাউন্ড দিয়ে অটো গান বাজাইয়া যায় ডিজে সাউন্ড দিয়ে এলট্রো গান বাজাইয়া যায় ডিজে সাউন্ড দিয়ে বিভিন্ন পরিবহন গান বাজাইয়া যায় ওলা অবস্থা নাই ভাই তোমারই ভাই কি মরতো না আমারই ভাই কি মালাকুল মউত দেখুন না আরে ভাই কবরস্থানের 70 বার ডাকে সুদ আমরা খাইতাম না রাজি আছি ইনশাআল্লাহ আর জোরে কও ইনশাআল্লাহ আমার বনির তোরে সুদ নামক ব্যবসা থেকে বন্ধ করব ইনশাআল্লাহ জমিন বন্ধক দিয়া যতটা দান করো হারাইবা সারা হারাম জমিন বন্ধক বুঝইনি এটা জমিন বন্ধক চলেনি দানুয়া টাকা দেওয়া চলেনি হ্যাঁ টেকা 1000 নেওয়ার আমার যে তুই টেকা দিবা এত দান টেকা 1000 দিও লগে দান এক মন দিও ও ভাই ওলা হয় নানি এগু কোন শরীয়ত জায়েজ আছে এগু তো সুদ খারে রে ভাই তোর মাল লগে জিনা করতে রে ভাই তোর মাল লগে জিনা করতে রে ভাই এর লাগি আল্লাহ আমরা রে মা নামক সম্পদর এহানতি আমরা রে করতে দেখ না জুরে করি কই আমিন আরো জুরে করি কও না আমিন লাগি সুদ খাইও না রে ভাই সুদ খাইও না আর সুদ খাইয়া যতটা হরুতা বানাইবা এটা এগু মানুষের বাচ্চা হইতা না হাবুগুলি জানোয়ারের বাচ্চা পরিণত হইবা থাকবা মানুষ কিন্তু মিজাজ থাকবো জানোয়ারের মতো থাকবো মানুষ অন্তর থাকবো জানোয়ারের মতো থাকবো মানুষ ব্যবহার থাকবো জানোয়ারের মতো মাত বুঝছই নি ভাই কথা বুঝা গেছে নি ভাই তো এখন আজ থেকে সুদ খাইতাম বেশ করিয়া বরিন তোরে বন্দনা লোয়াত বেশরি ফাটাইতা ও ভাই শরমও লাগে না বেটিরে যখন রুজি দেবে তুই শরমও লাগে না যদি বুঝবাও তুমি বাড়ুয়া ফারতাই না রুজি করতায় তাহলে বেটির হাড়ি ফেটি কুট বেলাউট ভিন দিয়া তুমি ভাই হিসাব করো বইও আর বেটিরে তোমার শার্ট প্যান্ট লাগাইয়া রুজি দিলাইও ও সমান বেটিরে মানুষে জিকার করবা ও তো আপনার ইটা কিটা অবস্থা দো বলে আমার হাজবেন্ড কো হিজরা এর লাগি হাড়ি ভিন দিয়া গরো থইয়া আইছি আর আমি বেটা ও রুজি তাইছি ওলা নি মুরব দিশা আন্না রুজির তাকত তোমারে আল্লাহ দিছে তুমি রুজি করো না তোমারে আল্লাহ সবল বানাইছে তুমি রুজি করো তোমার বেটিরে দিতা এখানে তোমার বোনরে দিতা এখানে লজ্জাও লাগে না আমরা নাকি সমাজ বদলাই সমাজ রে বদলাইন সমাজ পরিবর্তন করই এলাকা পরিবর্তন করই ও যুবক ভাইয়া
ই মহল্লা যদি কোনো সুদকুর মারা যায় ওয়াদা করো পিন্ডালো বইয়া বলে এই এলাকাত থাকি কোনো নাফরমান সুদকুর মারা গেলে ইগুর জনাজার নামাজ কোনো মেসাব দিয়া পড়ানি লইতাম না ইনশাআল্লাহ। পারবাইনি ই সাহস করতে পারবাইনি ইনশাআল্লাহ। ইগুর জনাজার নামাজ আরেক সুদকুর দি পড়াইও শরীয়তের মাসলাও তো হলা কোন সুদকুর মরলে তার জনাজা সুদকুরে পড়াইতো মেসাবে না ও মেসাব হলে দিন হরাইয়া থই দিও খরে দি ঠেলাইয়া থই দিও আর উবাইয়া মেসাব হলে লা সাকুয়া মানুষে কইবানি ও হুজুর হল আপনার আইনো খাড়াও আখেনে ওরে না হেতে তো সুদ খায় এতে হেতেন না জনাজা হেতি হরাইবো আঙ্গ না হরাইবো হইব না নি ভাই তার জনাজা আমি না রে ভাই হে ফড়া তার জনাজা হে ফড়া সুদকুরে ফড়া আর আমি কসম খোদার হইয়া যাইয়ার ইলা এক সুদকুরের জনাজা হলা করিলা কুয়া এই এলাকাত থাকি এক মাসের ভিতরে সুদকুর মানুষের তওবা করতে সময় লাগতো না ইনশাআল্লাহ। লাগবো নি ভাই লাগবো নি খাও না লাগতো না কিন্তু আমরা তো এটা করি না। আমরা কিছু মেসাব ডিপার্টমেন্ট হলো আছে ও সুদকুরকে মাটি দ্বারা দেখেন খান্দিতে 500 টাকা এর জন্য হামাইলে 500 টাকা আর খান্দিতে শুকুর বানিয়ে খবর গাত হই যা ও মেসাব তুমি জানো না সুদকুরি কো মরলে তোমার দোয়াই কবুল হইতো না হ্যাঁ লাগি আমরা রাসূল পরিবর্তন করা দরকার। এর লাগি আমি বাসান্দি হুজুরদের থ্যাঙ্কস দেই ওয়েলকাম স্বাগতম জানাই তার সুস্থ হায়াত সিহতে আফিয়ত আপনার সামনে কামনা করি আর আমিন। এই মাঝে মাঝে গরম হইয়া মাথা রিটার আমি সেলুট জানাইতারে আমি কত মুনাফিক হলে বিরোধিতা হইতে কি হইছে বাগর বাচ্চা তো বাগু থাকবো বাগর বাচ্চা ভাগ থাকবো না দূরা থাকবো মাথো না বাগর বাচ্চা ভাগ থাকবো না দূরা থাকবো 2021 জাবির হোসেন ভাইরাল হইল কত বেটাইতে বিরোধিতা কত রুস্ট করলা ভিডিও বানাইলা বড় বড় হলে তো হিমা দিয়ে খালি চাইলাও ঠিক আছে থামা এখন হাবুগুলিরে যখন হেদা লাগাইতে খায় জাবির হোসেন ঠান্ডা করিয়া এখন খালি গিয়া করতে না ভাই কার করিও না কাদা সুড়াসুড়ি করিও না হেতুকু সাপ ওখানে খানো আসলা হেতুকু আমি কইছিলাম খোটাইয়ার মদর দেলা দেরা তুলিয়া এটা তোমার তান্ড সারিয়া ভিতরে সারেন নিয়ে হল সারিমুলক সাবরে ধরে ইয়াহিয়া সাবরে ধরে ইসুফ আলী সাবরে ধরে সকলে হেদা লাগা কিন্তু আমি খান এলাকে হেতুকু কইছি বড় সকলে বারন্ত করতে দিও না এটা রুস্টার হলের বারবারন্ত করতে দিও না ও তারা বড় হলের কিছু সামসাই মূল্যায়ন 2-3 গু আসলা আমার বিরুদ্ধে পোস্ট করাইলা ফেসবুকে লেখাইলা মিডিয়ার সামনে সংবাদ মেল করলা ও তারা বড় বড় হলের সামসাই থে নাম লইয়ার না এক সংগঠনের সামসাই গু আসলা আর বড় বড় হল আমি ফোন দিছি তুফানা শেখ মৌলানা মাহমুদুল হাসান সাহেবের ফোন দিয়া বন রাখতে পারছে না তারা সামসাইন দিয়ে আমার বিরুদ্ধে গরম হইবা এখন কিন্তু হইছে ও সাহেব ফোন এখন তোমার জন্য সামসাইন খাটো বার করে ধরনের সামসাইন করে এখন হেজা লাগাইতে সারারে আমি জানতাম আমার হেজা লাগানি নাই বরং আমার প্রোগ্রাম বাড়ি 16 দিনে বাংলাদেশের 120টা প্রোগ্রাম আল্লাহ করাইছে 16 দিনে তুমি জানতে হেজা লাগি গেছো না ও হেজা লাগবে এখন সংবাদ দিলে দিয়া খাদা সিরাসিরি না এটুকু খানো আসলা এলাকে আমি জাবির হোসেন যতদিন মাতিছি গরমিয়া মাতিছি আপনারা মিডিয়ার সামনে দেখছই একদিনও কোনো বেঠারে ডরাইয়া মাতিছি না কিন্তু তারা আমার বিরুদ্ধে কত কিছু করাইছে প্রমাণ আছে আমার আমি তারা সংগঠনের বড় বড় কাছে ফোন করছি তারা কোনো আমার ভাবটা দিছে না তারা মতলব তুন যদি বন্ধ হয়ে যাচ্ছে আমরা ওয়াজও মার্কেট গরম হয়ে যাবো গিয়া তো তারা আমার বন্ধুরাত লাগে তারা হেদা রাখতো এলাকে সাপ বলবে জানিও না দুঃখে কোনো সময় 2 হাত না খেয়া যায় আর আই যে হইয়া বরাবর যুবক লড়ে তোরা সিলেটি ভাষা বুঝলে বলা যত মুসলমান হল আলিম হলের বিরুদ্ধে ভুলেও কোনো কমেন্টস আর লেখালেখি করবো না এটা জারত সন্তানের পরিচয় দেওয়া ভুলেও করিও না কোন আলিমে দুঃসরণ তান বড় পদাধিকারী খেয়ে আছে তানে ফোন করো আপনারাও আলিমে ও জায়গা ভুল করছেন ওই নামারে ফোন করি আমরা সংশোধন করাইবা আজ আপনারা লাই দিচ্ছেন তারা রে আজ তারা কেউ ছাড়েন না দুঃখ লাগে শেখ ইয়াহিয়া সাহেবের মতো মানুষের বিরুদ্ধে বাজে কমেন সারিমুল সালাহে সুন্নত লিখিত হইল আমরা তো বড় মানুষ নানি তার বিরুদ্ধে কমেন্টস ও বড় বড় আলিমের বিরুদ্ধে তারা কমেন্টস হতো আমার দুঃখ লাগে রে ভাই তোমার তার দুঃখ লাগতো না এত আর তুমি একদম ফির মিনিট লিয়া ব্যস্ত থাকলা কিন্তু আমার দুঃখ লাগে আর হেতুকু আমি না অসুবিধা করতে দিও না দোষ আমি যদি করি আমার বড় যারা আছে তারা ফোন করো ফোন করি আপনার অমুক কেউ দোষ করছে ও ইনশাআল্লাহ সমাধান হইব সোশ্যাল মিডিয়া তালিম করে হেও প্রতিপন্ন করা একটা ইমানের পরিচয় দেওয়ানি ভাই না জারত সন্তানের পরিচয় করা হেও প্রতিপন্ন না
আই আমরা মাতার তাজ শেখ ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুহুম, মাতার তাজ শেখ সালিমুল হক সাহেব দামাত বরকাতুহুম, মাতার তাজ শেখ ইউসুফ আলী সাহেব দামাত বরকাতুহুম। এরা ভুল তো সারা খার ভুল হয় না, ভুল সবার হয়। আমরা ইনসান, আমরা ভুল করব। যার ভুল নাই তাই ফেরেশতা, যার ভুল নাই তাই কিতাব ফেরেশতা। ইনসান হইছে ভুল হইছে, আর ভুল আছে গতিকে তো আল্লাহ কর কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও নবী খুইয়া দেও উম্মতে হাজারো গুনাহ করো, এর বাদেও নিরাশ হইতো না, খুব তওবা করতো, খুব তওবা করতো। আমি আল্লাহ রহমতের খাজানা ভান্ডার বন্ধ আছে, একবার যদি আমি আল্লাহরে তওবা করি, আল্লাহ বলিয়া ডাক দিলায়, আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কমেন্টস করি খেলে, আমরা রুশ করি করে 3 আংলা সুরগা বালা করি মুখিয়া পানি লওয়া জানে না, 3 আংলা সুরগা বালা করি নামাজের নিয়ত জানে না, 3 আংলা সুরগা বালা করি দাড়ির সুন্নত জানে না। ও মুনাফিক মার্কা ওকে আমরা বড় বড় করে বিরুদ্ধে কমেন্টস করে, ওকে রুশ করে। ও সাহেব হল আমি 2021 আপনারা কইছিলাম, মানছুন না। 22, 23, 24 হইছে হ বছর সারা রূপে হেদা লাগে নাকি আবু হইয়া ঐক্যবদ্ধ, ন আহলে সুন্নাত, ন জমিয়ত, ন নদওয়াতুত তামিল, ন আহলে হাদিস, ন জামাতে ইসলামী হিন্দ, অনলি ফর সব মুসলমান। আগে মুফরিদ সারা এক কাতার বইয়া নামাজ পড়তাম, এক জায়গাত বইয়া আলোচনা করতাম, এক জায়গাত থেকে উম্মতে হেদায়েতের বাণী হইতো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই এক জায়গাত থেকে হেদায়েতের বাণী পাও, এক জায়গাত থেকে সারা হেদায়েতের বাণী পাও ইনশাআল্লাহ। উম্মত বিভ্রান্ত হইব না ভাই, কবর কি আল্লাহ জিকির করবেন, রহমতের ফেরেশতা জিকির করবানি, তুল খানো আসলে আহলে সুন্নাতরা জমিয়ত হো, ওখান জিকির করবানি না কইবা মার রব্বুকা, কিতা কইবা ভাই মার রব্বুকা, হ্যাঁ তোমার রব কে ছিল না কই বাবা, মার জমিয়ত হইবানি, মান আহলে সুন্নাত হইবানি, কিতা কইবা রব্বুকা, মার রব্বুকা। तुम्हारा रब कौन है, तुम्हारा रब कौन है, তোমার রব কে আসলা। এলাকি ঠিক আছে, আমিও জমিয়তের অনুসারী, আমিও জমিয়ত ফলো করি, আর ইনশাআল্লাহ যতদিন বাঁচিমু জমিয়তের ছায়ার তলে আল্লাহ আমার রাখতে হোক, আল্লাহ আমি বেজার না। কিন্তু সংগঠন লইয়া ভেদাভেদ করিয়া লাভ নাই, মাইর নাই, এখন আর সময় নাই তো, এখন আমরা দিন বাঁচাইতে লাগবো, মাদারিস বাঁচাইতে লাগবো, মাসাজিদ বাঁচাইতে লাগবো। এই দারুল দেওবন্দ যদি বুলডোজার চলে ভারতের মুসলমান বই দিবানি, মাথনা বই দিবানি, উপমহাদেশের মুসলমান কেউ পথ রাখবনি, তাহলে আবুল ইলুন কাবে যাবে। এর লাগে আমার যুব সমাজ ভাইয়েরা অনুরোধ করিয়া, যারা রুষ্ট করিলাইছ ওগুন ডিলেট করিয়া তওবা করিয়া ফিরো। আর ভবিষ্যতে হাজারো আলিম হলে যদি ভুল করে তুমি দেন কমেন্টস না, সোশ্যাল মিডিয়াত বক বক না, কাদা সুরাসুরি না, এত্তা কি উপর লেভেলের যদি যারা রেখাই পায় ফোন করিয়া কইও বলে জাবির সাহেবেও ভুল করছেন, নজরুল সাহেবেও ভুল করছেন, অমুক সাহেবেও ভুল করছেন, ওখান তার কাছে আপনার কাছে বিচার চাইয়া ইনশাআল্লাহ এরা আমরা বিচার করতে পারবো। এরা আপনার মাতার তা বাপ সমতুল্য, এরা আমরা দমক দিলে আমরা বেজার হইতাম না, বরং মনে করবো আমরা গর্বিত মনে করবো যে আমার বাপ সমতুল্য উস্তাদে আমার কুদাম দিছেন, আমার সংশোধন করিয়া দিছেন, ওটা আমি মনে করি। লাগিনো যত যুব সমাজে হলবা আসো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত জনে হন্ডায়, আজ থেকে আমরা আলিম হকের বিরুদ্ধে কোনো কমেন্টস করতাম না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি হইয়াননি ইমাম আবু হানিফা হুজরা, যারা আলিম বিদ্বেষীরা যারা সন্তান, যারা আলিম হকের বিরুদ্ধে আবুল তাবুল মাতেরা যারা সন্তান, তুমি তো যারা সন্তান না, তুমি বালা বুঝিয়ে এটা হাম করতা। আল্লাহ কেউ আসতে সমাজে আমরা কাদা সুরাসুরি করতাম না, রাজি আছে ইনশাআল্লাহ। আমরা সব আলিম হলে একজন আরেকজনের ভাই, তুমি দিলা আমার ভাই, আমিও আপনার ভাই। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। বুঝা জাননি ভাই, ওইটা শান্তি হুজুর রহমতুল্লাহ আলাইহি বর্তমান শেখ ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুল আলিয়ারে সালাম দিয়া হলো, ও ইয়াহিয়া ভাই ভাইও না, সারা মানুষ চেঞ্জ হয়ে গেলা যে হুজুরে তান ফুয়ারে ভাই হইলা ফেরে, ও হইলার ভাই এক মুমিন আর এক মুমিনের কিতাব ভাই ভাই নামি, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এক মুমিন আর এক মুমিনের ভাই, আমি মুমিন হিসাবে আমি ইয়াহিয়ার ভাই ইনো জায়েজ আছে। ওনা আমার বাপ বাপ থাকলে আমি যখন নসিহত করবো, আমি আমার দুস্থ হল বুজুর্গ হল হইব না, নালগাইয়া হইব আমার বাপ বাপে দুস্থ হল বুজুর্গ হল, আমার দুস্থ বুজুর্গ। দুস্থ মানে বন্ধু নানি ভাই, দুস্থ মানে বন্ধু নানি ভাই,
না আলগাইয়া হইব কিছু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 2 নম্বরে ওয়ামিলা ফি সুন্নাহ যত মুসলমানে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইবা মোহব্বত লাগাইবা যত মুসলমানে সুন্নতের উপর আমল করবায় সুন্নত দিয়া তোমার জীবন কান্তবের মধ্যে রঙিন করবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতে যাইবা সুবহানাল্লাহ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ নবী বলেন যে মুসলমানে আমার সুন্নতের লগে মোহব্বত লাগাইব আমার সুন্নত দিয়া তার জীবন কান্তবের মধ্যে রঙিন করব ইগে আমি নবীর জমিন থাকি ভালোবাসলো আর যে উম্মতে আমি নবীর লগে মোহব্বত আর ভালোবাসা লাগাইব কিয়ামতের ময়দানে এই উম্মত আমি নবীর লগে জান্নাতে যাইব সুবহানাল্লাহ হে মুসলমান নবীর সুন্নতের লগে মোহব্বত লাগাও খাইতে সময় নবীর সুন্নতরে জিন্দা করো ব্যবহার করতেও নবীর সুন্নতরে জিন্দা করো উঠা বসা করতেও নবীর সুন্নতরে জিন্দা করো কারণ কিয়ামতের ময়দানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের চেহারা মুবারক দিয়ে আমি ছায়া হইতাম ফারমু এই উম্মত আমি নবীর উম্মত সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে সারা উম্মত হলে সারা নবী হলে নফসি নফসি হইয়া খালি বারে ভাই সারা নবী হলে হইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি আপনি আমিও সেইম ভাবে নফসি হইয়া খান্দি মুরে ভাই 1,24,000 নবীর রাসূলের উম্মত হলে নফসি নফসি হইয়া খান্দি একমাত্র আপনার আমার খলিঞ্জার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি হইয়া খান্দি কারণ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি কিয়ামতের ময়দানে আপনার আমার সুপারিশ করার কেউ নাই সুবহানাল্লাহ আল্লাহ কি নবীর সুন্নতের লগে রিলেশন লাগাও বিয়া করতে সুন্নতি বিয়া করো চলাফেরা করতে সুন্নতি তরিকায় চলাফেরা করো খাওয়ান দাওয়ান করতে সুন্নতি তরিকায় খাওয়ান দাওয়ান করো সে আরো বইয়া ডিজিটাল জমানা সে আরো বইয়া খাওয়া দাওয়া কতটুকু যুক্তিসঙ্গত আলিম হকলের অধিকার হোসলা নিল ভাই পরিস্থিতির শিকার হইলে সে আর ব্যবহার করে নতুবা সে আরো খাইয়া সে আরো বইয়া খাওয়া তো জায়েজ নাই সে আরো কোন ইমানদার মুসলমানে বসিয়া খাওয়া তো যুক্তিসঙ্গত নাই নবী সুন্নতি খাওয়া হইল গাই না তুলিয়া আপনি খাওয়া বইতা তুলতে তুলতে হেরান হয়ে গেছেন গিয়া রান মেলাইয়াও বইয়া খাওয়া মগর সে আরো বইয়া না বুঝা জাননি ভাই তো আমরা সুন্নত খানো আছে কোনো খানো নাই বিয়া করতেও সুন্নতি কোন সিস্টেম নাই সুন্নতি কোন তরিকা নাই যত বেহায়ামি যত বেফরদামি যত নির্লজ্জতামি সব আমরা বিয়া খেলা যায় ঠিক কিনা ভাই হয় না ঠিক কিনা খালি করবে না হচ্ছে সুন্নতি বিয়া করছা শূন্য ঠেলা করে শূন্য ঠেলা শূন্যটি বিয়া করতে তো বেটাই তো দরকার ইনো ইসলাম জন ফুড়ি নি কুনাইলা এখন সুন্নতর ভিতরে বসেনি না ঠিক না ভাই বিয়ার 3 দিন আটটা গিয়ে জোড়া জোড়া দেখুন আমার বাড়িতে আইয়া যে হাতো ঠান মারিয়া কোনো পয়সা দেও না হাতেতে মেহেন্দি খোফালেতে সিটি ও গবি আইল সমতি খেফিল দায়িত্ব মেহেন্দি এগুলো শূন্যতার ভিতরে নেই এগুলো শূন্যতার ভিতরে নেই ভাই হ্যাঁ 3 দিন আটকে যে আপামনি এখন রেডি মন্ডি লইয়া না প্যাকেট মন্ডি লাল হচ্ছে না কাশ্মন্দি আনো টুন্ডির গড় টুন্ডি হে বিয়া করতে তুমি মন্দির দিকে করতে বিয়া হে করতো না তাই করতো ভাই আসো না ভাই দাম দিয়ে করতো তার লাগি মন্দির এত মিনটা যাই যাচ্ছে এত মন্দির লাগাইতে দাড়ি লাগাইতে কোনো দাড়ি নাই মন্দির ভালো লাগাইছে হে তো বিয়া করতে সুন্নত হিসাবে মন্দির ভালো লাগাইতো এইগুলো দাড়ি আছে এবার তো কুদাল দিছি 3 দিন যাই আছে আর সোফান সোফা বানা কুচাইতো না এটাকে সুন্নতি বিয়ার দাড়ি না থাকলে সুলো লাগাও মন্দির মগর আঠো না আমার বইতে ভাইসা বলি বাজু যে বইলে তোরে মন্দির ভিন্দারি বইলে তোর হাত কাজ করা যাইতেছে না হাত কাজ করা যাইতেছে না তাহলে খালি সুন্নতি বিয়া মারাও না শূন্য তালা করে শূন্য তালা এটা গরু বাজারও সুন্নত নেই
হোটেলও বিয়া এটাকে রাবণটা মিশা ওখান আসলাম নবী হোসেন সুন্নত ওয়া আমিলা ফি সুন্নাহ যারা সুন্নত দিয়া জীবন রঙিন বানাইবো ফ্যামিলি রঙিন বানাইবো ভাই আমরা বিয়াত কোন সুন্নতি সিস্টেম ভাবা যায়নি আচ্ছা হোসাই বিয়াত 30 থেকে 40 খান বরযাত্রীর গাড়ি লইয়া যাওয়া কোন রাওয়ায়াতের সুন্নত হোসাই কিতাবের হাসিয়াত সুন্নত লেখা আছে মাত্র না আমরা বরযাত্রীর ভাটি লইয়া যাই কইনার বাড়ি এটা খেয়ে সিস্টেমটা চালু করলো একটা কইনা বেটির বাপে 2 মাস আগ থাকিয়া ফুড়িও তোমার হাতে তুলিয়া দিত করিয়া এত আয়োজন করলো আর তুমি কয়জন লইয়া দাঁড়ায় ইগু একে হয়তো তার ডায়াবেটিস হিগে হয়তো তার টাইফয়েড হিগে হয় তার ফেটি লিভার হিগে হয়তো আমি ডিম খাই না হিগে হয়তো বড়া খাই না হিগে হয়তো পেঁয়াজ খাই না হিগে হয় গরুর মাংস খাই না তো ঠান্ডা তুমি কিটা খাওয়া পেয়েছে বেটা 2 মাস আগ থেকে কত কষ্ট করি আস্তা দুনিয়া মারিয়া টাকা জমাইয়া আনিয়া ফুরির বরযাত্রী হইতে খাইতা হে কই না রে আমি মাংস খাই না মুরগির মাংস আসেনি ঠিক হয়তো মুরগির মাংস খাই না মাছ আসেনি আলারুয়ার গড়বারুয়া ফেলাইতে কেন তোরা সাইড কু যদি দেখতে দাওয়া বাদ দিতে গাড়ি এখন কম না নিও হ্যাঁ সাইড কু দাওয়া বাদ দিলে গাড়ি এখন কম না নিও আর গাড়ি এখন কমলে নিচে 1000 টাকা বাঁচিবে না নিও বিশান গায়ে দিয়া 20,000 টাকা দেওয়ার চাইতে বেটিরে খান ভাষা দিবে 25,000 আর 20,000 উপরে 45,000 বিয়া ঘোষণা কই ও তোর 1,45,000 টাকা দিলাইলাম মোরার ফুল বাকি 55,000 হইবে ওবা মোর দাম গুণ কমলো না ইগুন দিতে না মোর ইগুন এখানে যত তোর ডাকাইয়া তোর কিয়ামত বাকি যত বেটাইতে মোর ডাকাইয়া দরিয়া কিয়ামত বাকি হইয়া বিয়া করবা ইটার বিয়া হইতো না ইটার বিয়াও যাই দিত না এর লাগি মোর লিমিটেড দরিও সুন্নতি মোর দরিও দেখুন নগদ দেওয়া যায় বরাহ করে এক নিয়ম আইছে বেটা মরার বাদে হুজুর উঠানো দেখতে সময় এক রেখে রে বাইশা আপনি নেরা গিয়া বাবির যাবে এখানটা সারাও না বিয়া করলো বাইশা তুই সারা কি করে হ্যাঁ বিয়া তুই করছ না বাইশাবে করছে গাবি খেয়ে সারাইতো ওগুর বুকুর আমার উঠি তো উঠে সারাইতো তুই হস কি রে ভাবি রে বাইশা আপনি নেরা গেছে বাবির যাবি সারা বাবি আলার ঘরের বাবি আর তোর তো ভেঙ্কা ভাইয়া যায় এখানে রে বেটা হইল হুজুর বউ মরলে বউ পাওয়া যায় কিন্তু মা মরলে মা পাওয়া যায় না বাবা মরলে বাবা পাওয়া যায় না বেটা হলো ভাই কিনা তুই কুয়া শুরু হলো জিও আমার বাপ যেদিন মারা গেলাম সারা গাঁর মানুষেরা হইলা বাবারে তুমি খান দিও না তোমার বাবা না থাকলে আমরা আছি তোমার যেটার প্রয়োজন হয় আমরা কয়েকদিন পরে আমার মা মারা গেলা আমার মা মারা যাওয়ার পর সারা বেটিনতে গাঁর বেটিনতে হইলা বাবারে তুমি খান দিও না তোমার মা মরলে কিটা হইল আমরা তো তোমার মার সমান বেটিন আছে কিন্তু হুজুর কয়েকদিন বাদে আমার বেটিন মারা গেল আমার বেটি গুটা মারা গেল ই গাঁর আমার বেটির লগর কত সম্পর্কর বেটি নকল বন্ধু আসলা একটা বেটি আইয়া কইল না রে ভাইসা তুমি খান্দা ঘাটি করিস না তোর বেটি মরলে কিতা হইল আমরা আছি না এখন বেটি কইবনি ভাই কইবনি কোনদিন এইটা সুটা হয়েছে না হে ঠিক কইছে না মা বললে ওখানে সান্ত্বনা দে বাপ বললে ওখানে সান্ত্বনা দে মগর বেটি বললে সান্ত্বনা দে না এখানে বুধ হয় তো কারণ শোরুমের গাড়িতে এক মালিক কোন জানি আরে মালিক দাবিদার রইল হইব নি ভাই এটা কি তো না করে আর করে না এটা কি তোমার বেটি তুমি বিয়া করছো তোমার বেটির মোট তুমি দাবি ছাড়াও জিন্দা থাকতে সুন্নতি বিয়া করো মসজিদের ইমাম আসুন দাওয়াত দাও গাঁর মুরব্বী হল দাওয়াত দাও আফেকিয়া হোক জুমার নামাজ আসসালামু আলাইকুম বাকি সুন্নত করে আপনারা বইবা ওখানে মসজিদ বাকি সুন্নতর ঘরে একটা আকদে নিকা আছে বিয়া আছে ও হুকনা হাজুর লোক বিয়া বিয়া পড়ে এটাইয়া তো হওয়াও সুন্নতি বিয়া ইনো ফুরিন তোর দরকার নাই ফুয়াইন তোর দরকার নাই আরওয়াইন তোর দরকার নাই আরমিন তোর দরকার নাই দেখারও দরকার নাই দেখিন তোর দরকার নাই ও 3-4 জন হলে বিয়া হইতাম না আমার বাড়ি তো সারা সিরিয়াল লোক 4-5 থেকে না রে বা আমি দেখতাম না আমার ফুয়া যাই ও আমারও ফুরিও বুঝাই ও সিরিয়ালের দুইজন দেওয়ার মতলব কি থা হেও তারও সিস্টেম করিয়া তুই আইতো আর তাইও তাই পার্সোনাল লাইফে পাঠাই আইতো ওখান যাবি শরীয়তে যেটা হারাম কর শরীয়তে যেটা হারাম কর এটা আমরা তো ব্যক্তিগত হালাল বানাইছি আরে ভাই মানুষের মসজিদ টাকা 10,000 দেয় না অথচ বিয়ার পিন্ডারও ও গতদিন আমার এক মানুষ করে খালাইল তার ফুরির বিয়ার পিন্ডারও করতেছে খালি 1.5 লাখ টাকা চিন্তা করছেন আপনি ফরেনারে মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লইয়া পঞ্চম খলিফা আব্দুর রহমান ইবনে আউফের ভিতরে
যতজন সাহাবি হলে বিয়া করছো, সাহাবায়ে কেরাম হলে সাহেব দাদা হলে বিয়া করছো, একজনের বিয়ার পিন্ডালো 500 টাকা খরচ হয়েছে। ভাইসরি তোর ভাই উঠো, ভাইসরি ভাই আমরা দুনিয়ার যত বন্ডামি, দুনিয়ার যত নিমক হারামি, দুনিয়ার যত হবিসি সারা আমরা বিয়া পাওয়া যায়। এর লাগে বিয়া বাদেই করো বেটির, বেটার বেটির বিয়া টিকে না, বেটা বেটির মায়া থাকে না, বেটা বেটির মিল থাকে না, সেখানে হারাম দিয়া শুরু হয়। বিশ্ব নবী ফরমান বিয়া করার বাদে সন্তান যেন ভূমিষ্ঠ হয় 2 জন তাকিয়া 3 জন তাকি না। সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ 3 জন কিলা, 3 জনের কইল শয়তান। কোনটা ভাই? সময় কিন্তু 2 ঘন্টা হয়ে আছে। 3 জন কোনটা ভাই? শয়তান। ওদের বেটা বেটির মিল নাই, আর বেমিলে যখন বেয়াঘাত গোঠাও শয়তানে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিলা, শয়তানে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়ে হরুতা নষ্ট হয়ে যায়। ও আমি আর বাঙ্গিয়া মাথা যান না, কোন বিজে সুজা হয়েছেন 3 জন দিয়ে হরুতা না, 2 জন দিয়ে উঠো। 2 জন মানে স্বামী স্ত্রী, 2 জন মানে আর 3 জন খে আমরা চাচা, আমার নানা, আমার শত্রু, আমরা শত্রু চিরকালে শত্রু। এটাকে বিয়া হতে আমরা সুন্নতি তরিকা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ও যুবক ভাইয়া, যত বিয়াত খরচন ই বিয়াত বরকত বস, যে বিয়াত খরচন ই বিয়াত বরকত বস, যে বিয়াত খরচন ই বিয়াত রহমত বস, যে বিয়াত খরচন ই বিয়াত মায়া হবে। নাকি কম খরচে বিয়া করবাই তো আমি যদি ইনতাকি মাদ্রি ভাত থাকি যদি গাড়ি সুল্লহান লইয়া যাই না, তার আমার মানুষের বেঠা হইবা। তুমি আর কোন দিন কোনো বেঠা আল্লাহ যাত্রা নাকি সুন্নতি তরিকা বিয়া করেন। বিয়া খরচ কমাই, কইনা বেটির বাপর বাড়ি খরচ কমাই। বাদর দিন তোমার ভাই কলিমা করো, ওই ভাই না হয়েছিল আমার বন্ধু বান্ধব সকল আসেন, ইটারে যদি বিয়াত নেই ইনাকে বেজার হইত ভাই তুই তার লোকে বন্ধুত্ব করছে, তুই যেটা দুনিয়া রাক্ষস রাক্ষসুক বেজাবে না কি হুজুর, রাক্ষসুক বেজাবে না। তো তুই যে তার লোকে বন্ধুত্ব করছো এটা হলো ফেটকু আনি, এটা না খাইলে বেজার হয়ে যায়। আমরা তো বন্ধুত্ব করছি, না খাইলে বেজার হই না। আমার তো বন্ধুত্ব করছি, তারা সারাদিন যদি কুট্টু হয় না বেজার হই না। তুমি চিতার লোকে বন্ধুত্ব হলে অত রাক্ষসী হয়, এটা কোনো হাড্ডি না হলে তার রাক্ষসী বন্ধু হয় না। না, তোমার বন্ধু বান্ধব সবাই চায় জি হয় শরীয়তে কর। তোমার বন্ধু বান্ধবের বাদর দিন অলিমা করো, অলিমা করা সুন্নত। অলিমা ছাগল দি ভারো, গরু দি ভারো, মুরুখ দি ভারো করিয়া খাবো। আরো গরু হুতা হুতাইয়া তোর রাক্ষস বন্ধু হাবু করে রাখো, রবিয়ান থেকে খাইয়া নহর আইয়া ফেন তোর বেল দিলা করিয়া, লঙ্গির ভেস দিলা করিয়া গোলা পর্যন্ত খাইয়া যাবে ভাই, কিন্তু তোমার আমার সব বুঝ না। আসলে সেইগুলো বেজার হইতা কি তোর লোকে না গেলে ওটা খরচ ছাড়াইব তো ইনশাআল্লাহ, আমরা কন্যার বাড়ির খরচ ছাড়াইব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম যারা বিয়া করছেন, নবীজি যারা বিয়ার পদ্ধতি সুন্নতি তরিকা ধরাইয়া গেছেন, আমরাও তরিকা আল্লাহ চলব ইনশাআল্লাহ। 3 নম্বর নবী বলেন ওয়া মিনান নাস, ওয়া আমিনান নাস বাওয়াইতাহু দাখালাল জান্নাহ। নবী বলেন 3 নম্বরে তোমাদেরকে আমি হইয়া দিয়ার ওলা জীবন ওখান জমিনের মধ্যে তুমি বানাইয়া তুইয়া যাও। তোমার হাতের অত্যাচার থাকি, পায়ের অত্যাচার থাকিয়া, জবানের অত্যাচার থাকি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হওয়াই সারা মানুষ যখন জমিনের মধ্যে নিরাপদ থাকো, তুমি মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। লাগলা লাইফ আমরা বানাই মুঠো, ওলা চরিত্র বানাও, ওলা আখলাক জমিনের মধ্যে বানাও। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা লাইফ জমিনের মধ্যে বানার হয় দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মারা যাওয়ার বাদে তোমার লাগি খান্না খাটি করে বা শান্তি হুজুর বা একটা বার্তা গা হযরত মারা যাওয়ার বাদে দুনিয়ার সমস্ত মানুষের খান্দা খাটি করবে, কারণ বাদশান্তির মতো মানুষ আর জমিন কোনোদিন আইতা নাই। তোমার লাইফ ওলা বানাও, দুনিয়ার সারা
মানুষ তোমার দেখিয়া কান্নাকাটি করতো, যাতে তুমি ওলা লাইফ বানাইয়া তুইয়া গেছো। এলাকার 5 লাখ মানুষের জাতি ধর্ম মানুষে তুমি মারা যাওয়ার বাদে মাগফিরাত কামনা করে। ঠিক কিনা? এগুলা লাইফ বানাইতাম পারবো ইনশাআল্লাহ, ওলা চরিত্র বানাইতাম পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আমারে খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেন। ঘুরে করি আমিন, আরো ঘুরে করি আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله استغفر الله إن الله غفور. اللهم آمين. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আমরার পক্ষ থেকে অগণিত দরুদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেন। ইয়া আরহামার রাহিমিন, আপনি আমরার মাফ ফরমাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত নৌনার গুনাহ করলাম রে দয়াল, সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে খুঁজিয়া আপনি আমার জীবনের তামাম গুনাহে আপনি মাফ করিয়া দেন। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার বাড়িও নেয়। আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দিয়ে বিছানা খানো বানাইয়া আপনি আমরার পরীক্ষা খান করিয়া দেন। হে মওলায়ে করিম, আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে আপনি মাফ করিয়া দেন। এই জমাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তৈয়ার ফাতিলা। আমরার কবরবাসী নাই আর বাবার কবরটে জন্য তোর বাগান বানাইয়া দাও। আল্লাহ যারা জমিন আসল হায়াতে তজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মার খানদানোর বাবার খানদানোর তমাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমার খানদানোর বাবার খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই এলাকার তামাম জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও। আল্লাহ এলাকার মানুষে বড় কষ্ট করিয়া মেহনত করিয়া তিনি জলসাটার আয়োজন করেছেন। আল্লাহ তামামের সাহায্য সহযোগিতার আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন নাজাতের উসিলা কিচ্ছু থাকতে না, ওই সময় এখানে এই জলসা খানটা আমরা প্রত্যেক লাগি নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমার বেমার আজার দিয়ে শিফা করিয়া দাও। আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমার দিয়ে শিফা করিয়া দাও। আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন দয়াল, তামাম বিমারি বেমার দিয়ে আপনি শিফা করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন, ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। আল্লাহ ইতারে হালাল রুজি দিয়া মালুম ফরমাও, হারাম থাকি বাঁচিয়া রইবার তৌফিক দাও। আল্লাহ তামাম জাহানের মুসলমান জাতির জান মালের হিফাজত ফরমাও। আল্লাহ মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও। আল্লাহ মাদর ইলমি দারুল উলুম দেওবন্দের হিফাজত ফরমাও। ইয়া আল্লাহ বাসন্তি হুজুরের দরজাত রে বুলন্দ ফরমাও। গোবিন্দপুরি হুজুরের দরজাত রে আপনি বুলন্দ ফরমাও। আল্লাহ বদরপুরি রাঙ্গাউটির দরজাত রে আপনি বহুত বহুত বুলন্দ ফরমাও।
আল্লাহ নবীজি উসিলা আপনি আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আখেরি গুজারিশ হইয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন ওয়ালা কোনো আমরার সামনে খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরমাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।